ওয়েলকাম। ভেক্টর পার্ট 1 এর পর আমি নিয়ে এসেছি ভেক্টর পার্ট 2 ভিডিও। তো ভেক্টর পার্ট 1 এর কথা আমি একবার রিমাইন্ডার করে নিই যে ভেক্টর পার্ট 1 এ আমরা জেনেছিলাম ভেক্টর সম্বন্ধে কিছু তথ্য, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সমতলীয় ভেক্টর বা একতলীয় ভেক্টর, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, এবং পড়েছিলাম ভেক্টরের সংযোজন প্রক্রিয়া, এবং সেখানে ছিল আমার দুটি সূত্র, ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্র। তো ভেক্টর সংযোজনের পর এবার আমরা আসবো ভেক্টর বিয়োজন। ভেক্টর বিয়োজন ও ভেক্টর সংযোজনের মতো সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে হয় না। এটি কিভাবে হয় আমরা দেখিনি। প্রথমে আমরা একটা সামান্তরিক এঁকে নেব এবং যে সামান্তরিকের দুটি বাহু দুটি ভেক্টরকে নির্দেশ করবে। এটাই হলো আমার এ ভেক্টর, এটা মনে করলাম আমরা বি ভেক্টর। এটা নাম দিদি সামান্তরিকের এ বি সি ডি। তো এটা যদি এ ভেক্টর হয়, এর সমান্তরাল ভেক্টর এটা, তাই এটাকেও আমরা বলবো এ ভেক্টর, এবং বি ভেক্টরের সমান ও সমান্তরাল ভেক্টর এটা, তাই একেও আমরা বলবো বি ভেক্টর। তো এই সামান্তরিকের এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি হিসেবে আমরা পাবো কি এসি কর্ণ। এই এসি কর্ণকে আমরা বলবো এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টর, সাপোজ সি ভেক্টর। এখন ভেক্টর বিয়োজন বলতে আমরা কি বুঝবো? ভেক্টর বিয়োজন বলতে বুঝবো যদি আমরা এই বি ভেক্টর, তো এখানে আমরা লিখি তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর লব্ধি সূত্র অনুযায়ী সমান সি ভেক্টর। আগের দিন আমি বলেছি, আরও একবার বলছি আমি, যে এই চিহ্নটা একমাত্র ভেক্টরকে নির্দেশ করার একমাত্র পন্থা, তাই কোনোভাবেই এই চিহ্নটা ভেক্টরের মাথা থেকে সরলে চলবে না কোনোভাবেই। এই চিহ্নটা যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে সেটা কিন্তু কখনোই ভেক্টরকে নির্দেশ করবে না, এবং সেটা সম্পূর্ণভাবে ভুল। তাই যখন আমরা তার মান বোঝাবো তখন আমরা মড হিসেবে ব্যবহার করব, কিন্তু যখন ভেক্টর বোঝাবো তখন কিন্তু আমরা এই তীর চিহ্নটা অবশ্যই ব্যবহার করব। তো এখন ভেক্টর বিয়োজন বলতে আমরা কি বুঝবো না, এ মাইনাস বি ভেক্টর। তো এটা কি করব, কিভাবে বার করব? এটা বার করতে গেলে আমরা যদি এইভাবে বার করি, দেখো যে বা সমান এ প্লাস মাইনাস বি, অর্থাৎ যদি বিটাকে আমি ঋণাত্মক দিকে নিই, এই দিক বরাবর আমার বি যাচ্ছিল, তো বিকে আমরা কি করলাম ঋণাত্মক দিকে নিলাম, দেখো অভিমুখ পাল্টে দিয়েছি, তাহলে এটা যদি বি হয় এটা হবে আমার মাইনাস বি বোঝাবে। কিন্তু এই বরাবর যদি আমরা সামান্তরিকটাকে আবার কমপ্লিট করি, তাহলে এই ভেক্টর এ হলেও কিন্তু এই ভেক্টর আমার এই থাকলো, কারণ এই দুটি পরস্পর সমান্তরাল ভেক্টর। তো এখন দেখো বি ভেক্টর এ ভেক্টর আবার এদিক বরাবর আমরা যদি নিই, তাহলে সেটা আমরা পাবো কি না মাইনাস বি ভেক্টর। তাহলে এই ভেক্টর এই ভেক্টর, তাহলে ইহাদের লব্ধি ভেক্টর বলতে বুঝবো কি আমরা এইটা, যেটাকে আমরা সি ড্যাশ দিয়ে বোঝাচ্ছি আমরা। তাহলে মাইনাস বি ভেক্টর এবং এ ভেক্টর ইহাদের লব্ধি হলো আমার সি ড্যাশ ভেক্টর। তাহলে আমি এখানে লিখে দিই যে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর ইহাদের লব্ধি আমি কি পেলাম না সি ড্যাশ ভেক্টর। তাহলে এইভাবে আমরা একটা ভেক্টরের বিয়োজন করতে পারি। কিভাবে না, ভেক্টর যে ভেক্টরকে আমরা বিয়োগ করতে চাইছি তাকে আমরা ঋণাত্মক দিকে বর্ধিত করব, এবং অন্য যে ভেক্টরটা আছে তার সঙ্গে যে লব্ধিটা আমরা পাবো সেটাই বোঝাবে ওই ভেক্টর দুটির বিয়োজন। তাহলে এই ভেক্টরের সমান্তরাল ভেক্টর আবার কোনটা দেখো তো, এইটা, এই কর্ণটা, অর্থাৎ সামান্তরিকের একটি কর্ণ সংযোজন বোঝায় দুটি ভেক্টরের, আর অপর কর্ণটা বোঝায় ওই ভেক্টর দুটির বিয়োজন। এবার আসবো আমরা ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ দু ধরনের হয়, একটি স্কেলার গুণ এবং একটি ভেক্টর গুণ। প্রথমে আসি আমরা স্কেলার গুণ, অর্থাৎ যখন ভেক্টর দুটির গুণ করার পরে গুণফল আমরা একটা স্কেলার পাই, তখন সেই ধরনের গুণকে আমরা বলি ভেক্টর স্কেলার গুণ। তো মনে করো এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর, ইহাদের মধ্যে গুণ বলতে আমরা স্কেলার গুণ কিভাবে বুঝবো না, এ ডট বি।
আমরা কিন্তু আগেই বীজগণিতে পড়ে এসেছি যে ডট ডট দিয়ে কিন্তু আমরা গুণকে প্রকাশ করি। তাই এখানে ডট দিয়ে আমরা কি বোঝাবো, দুটি ভেক্টরের স্কেলার গুণকে আমরা বোঝাবো। আর হচ্ছে আমার আরেকটি হচ্ছে ভেক্টর গুণ। যখন দুটি ভেক্টরের গুণফল আমরা একটি ভেক্টর পাবো তখন তাকে আমরা বলবো ভেক্টর গুণ। তো একইভাবে এ ভেক্টর এবং বি ভেক্টরের ভেক্টর গুণকে আমরা কিভাবে প্রকাশ করব, এ ক্রস বি। দেখো এটাও কিন্তু একটা ভেক্টর গুণ, ভেক্টর গুণের চিহ্ন, আর এটাও কিন্তু হচ্ছে আমার স্কেলার গুণের চিহ্ন। কিন্তু দুটোই দেখো বীজগণিতে আমরা পড়ে এসেছি এক একটি গুণের চিহ্ন বা সিম্বল। তাহলে ডট যখন ব্যবহার করব তখন আমরা বোঝাবো স্কেলার গুণ, এবং যখন ক্রস বোঝাবো তখন কি বোঝাবো, ভেক্টর গুণ। এখন এ ডট বি, এ ডট বি বলতে আমরা বুঝবো কি না, এ বি কস থিটা। অবশ্যই এ কি, এ মানে হলো আমার এ ভেক্টরের মড, বি মানে হলো বি ভেক্টরের মড, এবং থিটা হলো এ ও বি এর মধ্যবর্তী কোণ। আর এ ক্রস বি বলতে আমরা কি বুঝবো, এ বি সাইন থিটা এন ক্যাপ। তো এই এন ক্যাপ কি, এন ক্যাপ হলো আমার ইউনিট ভেক্টর। অর্থাৎ কি, ইউনিট ভেক্টর আমরা আগে পড়ে এসেছি, এবং ইউনিট ভেক্টরে আমরা দেখেছিলাম যে আমরা ক্যাপ দিয়ে বোঝাই ইউনিট ভেক্টর। বা যদি না হয়ে থাকে তা আমরা একবার যদি না মনে থাকে আমরা আরেকবার মনে করে দিচ্ছি আমি। একটি ভেক্টরের মাথায় যদি আমরা ক্যাপ দিই, এই ক্যাপ দিয়ে বোঝায় ওই ভেক্টরের ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। সেটা আমরা কি করে বার করি না, এ ভেক্টর বাই এ ভেক্টরের মড, এইভাবে আমরা বার করতে পারি তার ইউনিট ভেক্টর। তাহলে এখানে আমরা এন ক্যাপ কেন দেব না, আমরা আমি আগেই বলেছি যে ভেক্টর গুণ, ভেক্টর গুণ হলো কি, সেই গুণকে আমরা বলবো ভেক্টর গুণ যখন দুটি ভেক্টরের গুণফল আমরা পাবো একটি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি হলে শুধুমাত্র তার মান নয়, মানের সঙ্গে সঙ্গে কি হবে, তার একটা দিকও থাকতে হবে। তো এখানে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কি বোঝায়, ওই ভেক্টরের দিককে নির্দেশ করে, এবং এ বি সাইন থিটা বোঝায় কি, উহাদের মান। এবং এখানেও সেই একই জিনিস, থিটা হচ্ছে ও এ ও বি এর মধ্যবর্তী কোণ, এবং এ মানে হলো এ ভেক্টরের মড এবং বি হলো বি ভেক্টরের মড। ভেক্টর গুণের পদ্ধতিগুলো শেখার আগে আমরা ভেক্টর সম্বন্ধে আরো কয়েকটা জিনিস আমরা একটু জেনে নেব। যেমন লব্ধি আমরা বার করলাম ভেক্টর সংযোজনে, তো এই লব্ধি ছিল কি আমার দুটি ভেক্টরের লব্ধি। তো দুটির বেশি যদি আমার থাকে, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টরের সংযোজন, দুই বা ততোধিক ভেক্টরের সংযোজন, যদি দুই বা দুইয়ের বেশি যদি আমার ভেক্টর থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সংযোজন করব, সেক্ষেত্রে আমাদেরকে সাহায্য নিতে হবে বহুভুজ সূত্রে। বহুভুজ সূত্র কি বলছে একটি বহুভুজের ক্রমানুসারে গৃহীত প্রতিটি বাহু যদি এক একটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে বিপরীত অনুসারে গৃহীত সে অন্তিম বাহুটি উহাদের লব্ধি ভেক্টরকে নির্দেশ করবে। অর্থাৎ একটি ভেক্টরের, একটি বহুভুজের, আমি মনে করলাম এই হলো আমার একটা বহুভুজ, তাহলে এই বহুভুজ এ বি সি ডি ই এফ, এই বহুভুজের প্রতিটি বাহু হচ্ছে আমার একটি ভেক্টরকে নির্দেশ করলে। মনে করলাম এটা হলো আমার এ ভেক্টর, এটা হলো আমার বি ভেক্টর, এটা হলো সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এবং এটি ই ভেক্টর। দেখো আমি প্রত্যেকটা ভেক্টর এখানে কি হয়েছি, ক্রমানুসারে নিয়েছি। তাহলে অন্তিম বাহুটা আমাকে নিতে হবে কি, বিপরীত ভাবে। অর্থাৎ এ এফ, এ টু এফ,
এই ভেক্টরটা দেখো আমি বিপরীত ক্রমে বসি, তাহলে এই অন্তিম ভেক্টরটি আমার হবে কি উহাদের লব্ধি, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। এর প্রমাণ করব আমরা কিভাবে। প্রথমে আমরা নিই এ ভেক্টর বি ভেক্টর, তাহলে ইহাদের লব্ধি হিসেবে আমরা পাবো কি এইটি, যেটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ভেক্টর। এখন দেখো এই ভেক্টর আবার এই ভেক্টর ক্রমানুসারে গৃহীত, তাহলে এটি হবে উহাদের লব্ধি ভেক্টর, যেটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। আবার দেখো এটির সঙ্গে এটি হচ্ছে ক্রমানুসারে গৃহীত, তাহলে এই হলো উহাদের লব্ধি ভেক্টর, যেটাকে আমরা লিখতে পারি কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটি আবার দেখো ক্রমানুসারে গৃহীত, তাহলে ইয়া হবে উহাদের লব্ধি ভেক্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, অর্থাৎ একটি বহুভুজের প্রতিটি বাহু যদি একটি ভেক্টরকে নির্দেশ করে এবং অবশ্যই বাহুগুলোকে ক্রমানুসারে যদি নিই, তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি হবে উহাদের লব্ধি ভেক্টর। ভেক্টরের বিভাজন। এতক্ষণ পর্যন্ত আমরা করছিলাম কি দুটি উপাদান ভেক্টর নিচ্ছিলাম, সেই উপাদান ভেক্টরের আমরা লব্ধি বার করছিলাম, অর্থাৎ দুটি ভেক্টরকে আমরা যুক্ত করে কি করছিলাম লব্ধি ভেক্টর পাচ্ছিলাম। এবার আমরা যেটা করবো একটি ভেক্টরকে নেব, সেই ভেক্টরকে ভেঙে আমরা দুটি ভেক্টরে পরিণত করবো, অর্থাৎ দুটি ভেক্টর থেকে যোগ করে আমরা যেমন লব্ধি পাচ্ছিলাম, এক্ষেত্রে লব্ধিটাকে ভেঙে আমরা কি করবো ওই উপাদান ভেক্টর দুটি আমরা বার করব। একে বলা হয় ভেক্টরের বিভাজন। তো প্রথমে আমরা নিয়ে নিলাম একটা সামান্তরিক এ বি সি ডি, একটি সামান্তরিক। এ বি সি ডি সামান্তরিকের এটি হলো আমার এ ভেক্টর, তাহলে এটা হবে আমার এ ভেক্টর। এটি নিলাম আমরা বি ভেক্টর, তাহলে এটি হবে আমার বি ভেক্টর। ইহাদের লব্ধি কোনটা ছিল? লব্ধি ছিল আমার এইটা, যেটাকে আমরা সি বা আর দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা লিখে ফেলি আর ভেক্টর সমান কি না এ প্লাস বি। তো এখন আর ভেক্টরকে আমি ধরে নিলাম যে এ ভেক্টরের সঙ্গে আর ভেক্টর কত কোণ করেছে না আলফা, এবং বি ভেক্টরের সঙ্গে আর ভেক্টর কত কোণ করেছে না বিটা। তাহলে এই কোণ হলো আমার আলফা, এই কোণ হলো আমার বিটা। এখন ত্রিকোণমিতি থেকে আমরা জেনেছিলাম, ত্রিকোণমিতিতে আমরা একটা সূত্র পড়েছিলাম, কি সূত্রটা বলো তো? সূত্রটা ছিল এই যে কোনো একটি বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইন, অর্থাৎ দেখো এইটা যদি বিটা হয়, এটা যদি একটা সামান্তরিক হয়, তাহলে সামান্তরিকে এটির সঙ্গে এটি সমান্তরাল, এটা হলো ছেদক, তাহলে এই কোণ বিটা হলে একান্তর কোণ হিসেবে এই কোণটা হবে আমার বিটা। তো ত্রিকোণমিতিতে আমরা বলেছিলাম যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইন, অর্থাৎ আমরা এখানে লিখবো সাইন, এই কোণটার ছিল কি এ সি বি, এ সি বি, সেটা কার সঙ্গে সমান হবে? অপর একটি বাহু মানে বি সি বাই ওই বাহুর বিপরীত কোণ, কোণটা আলফা, তাহলে ওই কোণের সাইন, ওই কোণের সাইন এই কোণটা কত সি এ বি। তার সঙ্গে আবার আমি সমান করব কোনটা? এই বাহুটা, এই বাহুটা ছিল কি আমার আর। এখানে আমরা কিন্তু মড মান নিচ্ছি, মড ভ্যালু নিচ্ছি, এখানে কিন্তু আমরা ভেক্টর চিহ্নটা দেব না। তাই মড মান যখন নেব তখন মড ব্যবহার করব বা শুধুমাত্র মান ব্যবহার করব, কিন্তু যখন ভেক্টর নেব তখন আমরা ভেক্টর চিহ্ন অবশ্যই ব্যবহার করব। এইদিকে ভেক্টর, এইদিকে শুধু মান ব্যবহার করেছি, এইটা কিন্তু সম্পূর্ণ ভুল। এদিকে যদি আমার সমানের এদিকে যদি আমার ভেক্টর থেকে থাকে, তাহলে এদিকেও আমার ভেক্টর চিহ্ন দিতে হবে, এদিকে যদি আমার মড থাকে এদিকেও আমরা মডই নেব। তাহলে আর এর উল্টো দিকে কোন কোণ আছে বলো? এই কোণ, বিপরীত। এই কোণটার মান কত? এটা আলফা, এটা বিটা, তাহলে আমরা ত্রিভুজ থেকে আমরা পেতে পারি কি এই কোণের মান না
180 ডিগ্রি বা পাই মাইনাস আলফা প্লাস বিটা, যেহেতু একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় আমার 180 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। বা এ বি বাই সাইন এ সি বি মানে বিটা ইকুয়াল টু বি সি বাই সাইন সি এ বি মানে আলফা ইকুয়াল টু আর বাই সাইন, আমরা আগে পড়েছি যে পাই মাইনাস আলফা প্লাস বিটা থাকলে সেটা কি বোঝায়, সাইন আলফা প্লাস বিটাই বোঝায়। বা এ বি মানে হলো আমার এ, আমরা আগেই বলেছি আমরা মড মান নিচ্ছি, তাহলে শুধু এ ভেক্টর নয়, সাইন বিটা বি বাই সাইন আলফা এবং আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা নিই এ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, এটা একবার নিতে পারি, আর একবার কি নিতে পারি না বি বাই সাইন আলফা বি বাই সাইন আলফা সমান হচ্ছে আমার আর বাই সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে তাহলে আমরা পাচ্ছি এ সমান কি না আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর এখান থেকে আমরা পাচ্ছি বি ইকুয়াল টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে দেখো আমাদের ছিল কি ছবিটা ছিল আমার এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর উহাদের লব্ধি ছিল আর, তাহলে এই আর কে ভেঙে আমরা কি পেলাম না এ আর বি কে পাবো, আর কে যদি ভাঙি আমরা এ আর বি কে পাবো, তাহলে এ কিভাবে বার করবো না এ সমান হলো আমার আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এবং বি সমান কি পাচ্ছি আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে যদি আমরা আলফার মান জানি, বিটার মান জানি এবং আর লব্ধি ভেক্টরের মান জানি, অর্থাৎ লব্ধি ভেক্টর আমাকে যদি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা বার করে ফেলবো উহার উপাদান ভেক্টরগুলি কি কি হবে। এখন যদি ভেক্টরগুলো পরস্পরের উপর লম্ব হয়, অর্থাৎ ছবিটা যদি এরকম হয় দেখতে, এদিক বরাবর এ এবং এদিক বরাবর বি, তাহলে সেই ক্ষেত্রে বলো আলফা এবং বিটা লিখতে পারি আমরা আলফা প্লাস বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, বা বিটা সমান হচ্ছে আমার 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এ সমান আমরা পিকে পাচ্ছি আর সাইন বিটা, বিটার জায়গায় আমরা বসিয়ে দিই 90 ডিগ্রি মাইনাস আলফা বাই সাইন আলফা প্লাস বিটা মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে পাচ্ছি আর কস আলফা, আর একইভাবে বি সমান আমরা পাচ্ছি কি আর সাইন আলফা বাই সাইন 90 ডিগ্রি, বা বি সমান আমরা পাচ্ছি কি আর সাইন আলফা। অর্থাৎ উহাদের লব্ধি ভেক্টর যদি আর হয় তাহলে আমরা পাচ্ছি আর, এই আলফা কোণটাকে যদি আমরা ধরে নিই যে আর এর সঙ্গে একটি উপাদান ভেক্টরের কোণ হলো আলফা, তাহলে ওই উপাদান ভেক্টরটির কি উপাংশ হবে না আর কস আলফা, বাকি থাকে যে উপাংশটা সেটা হবে কি আর সাইন আলফা। ঠিক উল্টো ভাবে যদি আলফাটাকে না ধরে আমরা বিটাটাকে ধরি, তখন এটা কিন্তু হবে আমার আর সাইন বিটা এবং এটা হবে আর কস বিটা এবং এটা হবে আর সাইন বিটা। যাই হোক, আমরা এইভাবে একটা লব্ধিকে ভেঙে দুটো উপাংশ ভেক্টরে পরিণত করতে পারি। এবার আসি আমরা স্থানাঙ্কের সাহায্যে আমরা কিভাবে ভেক্টরকে প্রকাশ করব। স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ।
স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। তো একটা 3D স্পেসে, 3D স্পেস মানে যেখানে হচ্ছে আমার 3টি অক্ষ বিশিষ্ট স্থান। আমরা আগে মাধ্যমিক পর্যন্ত পড়ে এসেছি 2D অর্থাৎ 2 ডাইমেনশনাল অর্থাৎ দ্বি অক্ষ বিশিষ্ট সমতল, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ছিল যে লেখচিত্রতে। কিন্তু এখন আমরা জানবো যেটা হচ্ছে 3D অর্থাৎ 3টি অক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই এবং একটা জেড অক্ষ। কিভাবে বুঝবো? মনে করো তোমার দেয়ালের একটা কোণের কথা। কোণে দাঁড়িয়ে তুমি যদি দৈর্ঘ্যকে ধরে নাও এক্স অক্ষ, প্রস্থকে ধরে নাও ওয়াই অক্ষ এবং উচ্চতাকে ধরে নাও যদি জেড অক্ষ, তাহলে এটা হলো আমার একটা 3D স্পেস বা 3D তল। তাহলে আমরা একটা ছবি আঁকি। দেখো ঘরের কোণ, তাহলে এটাকে আমি ধরে নিলাম এক্স অক্ষ, এটাকে আমরা ধরে নিলাম ওয়াই অক্ষ, এটাকে ধরে নিলাম আমরা জেড অক্ষ। তাহলে এখানে যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক বলতে গেলে আমরা কি বুঝবো? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তলে আমরা দাঁড়িয়ে স্থানাঙ্ক বলতে আমরা এক্স কমা ওয়াই বুঝেছিলাম। তাহলে এখানে হবে কি, যেহেতু 3D স্পেস তাই এখানে আমরা পাবো কি এক্স ওয়াই জেড, অর্থাৎ একটা বিন্দু স্থানাঙ্ক হিসেবে আমরা এক্স ওয়াই জেড, অর্থাৎ একটা বিন্দুকে বোঝাতে গেলে আমাকে 3টে সংখ্যা ব্যবহার করতে হবে। 2,3,4 বললে আমরা বুঝবো এটা একটা 3D স্পেসের স্থানাঙ্ক। এবং অবশ্যই প্রথম সংখ্যাটা 2, সেটা বোঝাবে কি এক্স অক্ষের মান। দ্বিতীয় সংখ্যাটা বোঝাবে আমার ওয়াই অক্ষের মান, অর্থাৎ প্রথমে এক্স অক্ষ বরাবর এলাম, তারপর ওয়াই অক্ষ বরাবর গেলাম, তারপর জেড অক্ষ বরাবর উঠলাম। তাহলে আমরা কি পাবো? বিন্দুটাকে পেয়ে যাব। তাহলে এইখান থেকে যদি আমরা এটাকে যোগ করি, অর্থাৎ মূল বিন্দু 0,0,0 মূল বিন্দুর সঙ্গে যদি এটাকে যোগ করি, তাহলে যে ভেক্টর পাই সেই ভেক্টরকে আমি বলবো ওই বিন্দুর স্থানাঙ্ক ভেক্টর বা স্থান ভেক্টর। অর্থাৎ কোনো বিন্দুকে যদি মূল বিন্দু থেকে আমরা যুক্ত করি, তাহলে যে ভেক্টর পাই তাকে আমরা বলবো ওই বিন্দুর স্থান ভেক্টর। অবশ্যই স্থান ভেক্টর কোন দিক থেকে কোন দিকে হবে না, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে, কখনোই উল্টো দিকে নয়। এটা হলো আমার স্থান ভেক্টর। তো এখন স্থান ভেক্টরটা আমরা পেলাম কিভাবে? না, প্রথমে আমরা এসেছি এক্স অক্ষ বরাবর এক্স এর মান, তারপর গেছি ওয়াই অক্ষ বরাবর এবং তারপর উঠেছি কি জেড অক্ষ বরাবর। তাহলে এইভাবে আমরা কি পৌঁছেছি? ওই বিন্দুতে পৌঁছেছি। তাহলে স্থান ভেক্টরকে যদি আমরা আর দ্বারা এখানে প্রকাশ করে থাকি, তাহলে প্রথমে দেখো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষের মান, এটা হচ্ছে জেড অক্ষের মান। তো এখন আমাকে একটা কথা এখানে একটু জেনে রাখতে হবে, যেটা হচ্ছে একক ভেক্টর। আবার একটু আমরা ফিরে আসি একক ভেক্টরে। একক ভেক্টর ছিল আমার এ ক্যাপ। আমরা বলেছিলাম যে একক ভেক্টরকে কি হয় না, ক্যাপ দ্বারা বোঝানো হয়। তো এর মাথায় ক্যাপ মানে হলো এ বরাবর একক ভেক্টর। সেটা আমরা কি করে বার করেছিলাম না, এর ভেক্টর বাই এর মান বা এর মড। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ ভেক্টর কিভাবে পাবো না, এ ইন্টু এ ক্যাপ, অর্থাৎ এর মান এবং এর ইউনিট ভেক্টর দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ওই ভেক্টরকে ফিরে পাবো। তো এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কত? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আমার, প্রকাশ করা হয় আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করা হয় জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর প্রকাশ করা হয় কে ক্যাপ দিয়ে। এটা মনে রাখবে তোমরা, ছোট হাতের আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। তাহলে এক্স অক্ষ বরাবর গেছি মানে এক্স ভেক্টর। এই এক্স ভেক্টর বলতে তাহলে আমরা কি বুঝবো না, এক্স ইন্টু আই ক্যাপ। ওয়াই ভেক্টর বলতে আমরা কি বুঝবো না, ওয়াই ইন্টু জে ক্যাপ। এবং জেড ভেক্টর বলতে আমরা কি বুঝবো তাহলে, জেড ইন্টু কে ক্যাপ। এখন এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর দেখো ক্রমানুসারে গৃহীত। তাহলে উহাদের লব্ধি বলতে বুঝবো আমরা এটা, যেটাকে আমরা স্মল আর দিয়ে যদি প্রকাশ করি, তাহলে স্মল আর সমান আমরা পেলাম যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন দেখো এর সঙ্গে এটা আবার ক্রমানুসারে, তাহলে এটা বোঝাবে কি উহাদের লব্ধি ভেক্টর। তাহলে আর ইকুয়াল টু আর ক্যাপ আর ভেক্টর প্লাস জেড ভেক্টর, মানে জেড ভেক্টর মানে হচ্ছে জেড ইন্টু কে ক্যাপ। তাহলে আর ভেক্টরের জায়গার মানটা বসিয়ে দিই, তাহলে আমরা পাবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ।
অর্থাৎ কোনো একটি বিন্দু স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয় তাহলে উহার স্থানাঙ্ক ভেক্টর কি হবে না এক্স ইন্টু এক্স এর ইউনিট ভেক্টর মানে আই ক্যাপ প্লাস ওয়াই ইন্টু ওয়াই এর ইউনিট ভেক্টর মানে ওয়াই ইন্টু জে ক্যাপ এবং জেড ইন্টু জেড অক্ষ বরাবর উহার ইউনিট ভেক্টর বা একক ভেক্টর জেড ইন্টু কে ক্যাপ। এইভাবে আমরা কি করতে পারি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক ভেক্টর বা স্থান ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি। তো আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এই আর এর মড অর্থাৎ এর মান কিভাবে বার করব? এর মান বার করার নিয়ম হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ এক্স উপাংশে থাকা এক্স এর মান, ওয়াই উপাংশে থাকা ওয়াই এর মান এবং জেড উপাংশে থাকা জেড এর মান প্রত্যেকের বর্গ করে তাদের যোগ এবং তারপর রুট করলে আমরা পাবো কি ওই স্থানাঙ্ক ভেক্টর বা স্থান ভেক্টরের মড মান। যেহেতু আমরা স্থানাঙ্ক ভেক্টর বা স্থান ভেক্টর শিখে গেলাম, তো এখন আমরা খুব সহজেই যে কোনো একটি ভেক্টরের একক ভেক্টর বা দুটি ভেক্টরের সংযোজন বিয়োজন বা গুণ আমরা খুব সহজেই করে ফেলতে পারি। স্কেলার গুণ এবং ভেক্টর গুণ খুব সহজেই করে ফেলতে পারি। তো প্রথমে আসি আমরা একটি ভেক্টরের একক ভেক্টর কিভাবে বার করব। তো আমরা একটা নিলাম যে এ ইকুয়াল টু আমরা একটা ভেক্টর দিলাম যে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে এর ইউনিট ভেক্টর আমাকে বার করে দেখাও। তাহলে এর ইউনিট ভেক্টর বলতে আমরা বলছি এ ক্যাপ মানে এ ভেক্টর বাই এর মড। তো এ ভেক্টর মানে এ ভেক্টর বসিয়ে দিলাম 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এখানে বার করতে হবে, লিখতে হবে কি আমার 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ এর মড সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ বাই মড মানে হলো রুট ওভার অফ আমার 3 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু তাহলে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ বাই রুট ওভার অফ 9 প্লাস 16 প্লাস 25, তাহলে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ বাই রুট 50, তাহলে 3 বাই রুট 50 i ক্যাপ প্লাস 4 বাই রুট 50 j ক্যাপ প্লাস 5 বাই রুট 50 k ক্যাপ। এই হলো আমার ইউনিট ভেক্টর। এইভাবে আমরা ইউনিট ভেক্টর বার করতে পারি। এবার আসি স্কেলার গুণ। দুটি ভেক্টরের স্কেলার গুণ আমরা কিভাবে করব। মনে করে দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং আরও একটি ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তো আমাকে বার করতে হবে এ এবং বি এর স্কেলার গুণফল। আগেই বলেছি আমরা স্কেলার গুণফল করতে গেলে আমরা ডট ব্যবহার করি। তাহলে এ ডট বি, তাহলে আমরা বসে বলি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। সাধারণ যেমন গুণ হয় ঠিক সেরকম ভাবে আমরা গুণ করব। আই ক্যাপ দিয়ে প্রথমে একে একবার, আই ক্যাপ দিয়ে একে একবার এবং আই ক্যাপ দিয়ে একে একবার। তাহলে আমরা লিখে ফেলি 2 ইন্টু সংখ্যাটাকে আমি আগে লিখলাম এবং পরে আমরা এইভাবে লিখছি আই ক্যাপ ডট আই ক্যাপ। একটা কথা এখানে জেনে রাখো, আই ক্যাপ এবং আই ক্যাপ, এই আই ক্যাপ হলো আমার ভেক্টর রাশি, 2 কিন্তু হলো আমার স্কেলার রাশি। দুটি ভেক্টরের মধ্যে গুণফল হিসেবে আমরা ডট বসলে আমরা তাকে বলি স্কেলার গুণফল, ক্রস বললে আমরা তাকে বলি ভেক্টর গুণফল। কিন্তু একটা স্কেলার এবং একটা ভেক্টর এদের মধ্যে কিন্তু কোনো রকম ডট বা ক্রস কোনো গুণফলের চিহ্ন হবে না, শুধুমাত্র দুজনের পাশাপাশি থাকবে। অর্থাৎ 2i ক্যাপ এই যে আমরা লিখছি, দেখো আই ক্যাপ কিন্তু একটা ভেক্টর, 2 কিন্তু স্কেলার, এদের মধ্যে কোনো রকম গুণ আছে ঠিকই কিন্তু কোনো রকম গুণের চিহ্ন ব্যবহার হবে না, এটা খেয়াল রাখবে অবশ্যই। তো এবার আমরা আসি তারপরে মাইনাস 3 ইন্টু
আই ক্যাপ ডট জে ক্যাপ প্লাস 4 ইন্টু আই ক্যাপ প্লাস কে ক্যাপ আই ক্যাপ ডট কে ক্যাপ। তো এইভাবে বাকিগুলো আমরা করে ফেলবো। ওকে, এখন আই ক্যাপ ডট আই ক্যাপ বা আই ক্যাপ ডট জে ক্যাপ বা জে ক্যাপ ডট জে ক্যাপ কে ক্যাপ ডট কে ক্যাপ এইগুলোর মান আমরা কিভাবে জানবো? প্রথমে আসি আমরা আই ক্যাপ ডট আই ক্যাপ। এটা বলতে কি বোঝায়? আই ক্যাপ এইটা হলো আমার একটা ইউনিট ভেক্টর। একটা ইউনিট ভেক্টরের আগে আমরা বলেছি যার মান হচ্ছে, যে ভেক্টরের মান একক তাকে আমরা বলবো একক বা এক, তাকে বলবো আমরা ইউনিট ভেক্টর। তাহলে আই ভেক্টরের মান হচ্ছে 1, এই আই ভেক্টরের মান হচ্ছে ইন্টু 1 ইন্টু আমার ছিল কি এ ডট বি। এর আরে একটা সূত্র ছিল স্কেলার গুণফলের, যে এ বি কস থিটা, তাই তো? তাহলে আই এ মড ইন্টু বি এর মড ইন্টু কস থিটা, উহাদের মধ্যে মধ্যবর্তী কোণ। তো আই ক্যাপ এর মান হচ্ছে 1, আই ক্যাপ এর মান হচ্ছে 1। এখন কস থিটা, থিটার মান কত না কস থিটা, থিটার মান হচ্ছে এখানে 0 ডিগ্রি। কেন না আই ক্যাপ মানে হলো সে আমার এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, আই ক্যাপ মানে হলো আবার এক্স অক্ষ ইউনিট ভেক্টর, অর্থাৎ দুটি হলো এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, অর্থাৎ দুটি ভেক্টর হলো পরস্পর সমান্তরাল। তাহলে আমরা জানি দুটি সমান্তরাল ভেক্টরের মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1, অর্থাৎ আই ক্যাপ ডট আই ক্যাপ সমান হচ্ছে 1। ঠিক একইভাবে জে ক্যাপ ডট জে ক্যাপ সমান কে ক্যাপ ডট কে ক্যাপ, একইভাবে আমরা বার করতে পারি 1। এখন আসি আমরা আই ক্যাপ ডট জে ক্যাপ যদি হয় তখন কি হবে? তখন একইভাবে আই ক্যাপের মড হচ্ছে 1, জে ক্যাপ এও ইউনিট ভেক্টর, এরও মড হচ্ছে 1, কস থিটা। থিটা বলতে আমরা কি বুঝবো না আই ক্যাপ এবং জে ক্যাপের মধ্যবর্তী কোণ। আই ক্যাপ জে ক্যাপের মধ্যে মধ্যবর্তী কোণ কত? আই ক্যাপ হলো আমার এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, জে ক্যাপ হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এদের মধ্যবর্তী কোণ কত না 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি 0 মানে 0, অর্থাৎ আই ক্যাপ ডট জে ক্যাপ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কি মান 0। ঠিক একইভাবে জে ডট আই, আই ডট কে, কে ডট জে, এই সমস্ত এগুলোর মান হবে কি একইভাবে 0, অর্থাৎ যখন দুটি একই ইউনিট ভেক্টর আমরা গুণ করব তার মান হবে 1, এবং যদি দুটি লম্ব ইউনিট ভেক্টরের মধ্যে হয় স্কেলার গুণফল তখন তার মান হবে 0। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। 2 ইন্টু আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ ডট আই 1, তাহলে 2, আই ক্যাপ ডট জে 0, আই ডট কে 0, জে ডট আই 0, জে ডট জে 1, তাহলে -3, জে ডট কে 0, কে ডট আই 0, কে ডট জে 0, কে ডট কে, তাহলে এটা হবে +8। তাহলে এখানে আমরা মানটা পাচ্ছি 7। তাহলে এ ডট বি এর মান দেখো পেলাম আমরা 7। 7 যেহেতু আমরা একটা স্কেলার আছি তাই দেখো স্কেলার আমরা বলেছি স্কেলার গুণফল যদি করি আমরা সেক্ষেত্রে আমরা স্কেলার গুণফলই পাবো। তাহলে 7 হলো এখানে আমার স্কেলার গুণফল। এবার আসি আমরা ভেক্টর গুণফল। ভেক্টর গুণফল, ভেক্টর গুণফল আমরা ওই দুটি ভেক্টরেরই বার করি। এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2কে ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4 ক্যাপ। এদের ভেক্টর গুণফল আমাকে বার করে দেখো। তাহলে এ ক্রস বি, তাহলে আই প্লাস জে প্লাস 2কে ক্যাপ ক্রস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4কে ক্যাপ। একইভাবে গুণগুলো আমরা করে নেব। আই ক্যাপ ক্রস 2i ক্যাপ, বা এটাকে আমরা সংখ্যাগুলোকে আলাদা করে নিয়ে 2 ইন্টু আই ক্যাপ ক্রস আই ক্যাপ, আই দিয়ে আবার পরেরটাকে 3 ইন্টু আই ক্যাপ ক্রস জে ক্যাপ। এক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেখো
এখানে কিন্তু আমরা এ ক্রস বি করছি। এ ক্রস বি মানে হলো আমরা ভেক্টর পাবো, গুণফলের পর আমরা একটা ভেক্টর পাবো। যেহেতু ভেক্টরের চিহ্ন অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই এ ক্রস বি করলে এ কে যেহেতু আমরা আগে রেখেছি, বি কে আমাকে পরে রাখতে হবে। যদি আমরা এটাকে এর জায়গায় এখানে আমরা বি এর মান লিখে দিলাম, বি এর জায়গায় এর মান লিখে দিলাম, তাহলে সেটা হয়ে গেল আমার বি ক্রস এ ক্রস বি এবং বি ক্রস এ কিন্তু একে অপরের সম্পূর্ণ বিপরীত। শুধুমাত্র কেন না, ভেক্টর আমার গুণফল হিসেবে আমি যেহেতু ভেক্টর পাবো, তাই এ ক্রস বি এবং বি ক্রস এ হবে কি একে অপরের বিপরীত। তাই এখানে আই ক্যাপ ক্রস আই ক্যাপ, প্রথমে আমার ইউনিট ভেক্টর হচ্ছে আই, তারপরে আমি এখানে পাচ্ছি আই, তাই আই ক্যাপ ক্রস আই ক্যাপ, এবং আই ক্যাপ তারপর আমি পাচ্ছি জে ক্যাপ, তাই এখানে আই ক্রস জে, কখনোই কিন্তু জে ক্রস আই হবে না। যে প্রথমে আছে সে প্রথমেই থাকবে, যে পরে আছে সে পরেই থাকবে। তাহলে এইভাবে আমরা পরেরটা করি, 4 ইন্টু আই ক্যাপ ক্রস কে ক্যাপ। এবার পরবর্তীতে যাই আমরা প্লাস জে ক্যাপ ইন্টু 2 আই ক্যাপ, তাহলে 2 বাইরে বেরিয়ে এলো, তাহলে ভিতরে রইলো আমার জে ক্যাপ ইন্টু আই ক্যাপ। তাহলে এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে -3 ইন্টু জে ক্যাপ ক্রস জে ক্যাপ, তাহলে জে ক্যাপের সঙ্গে এটা পরেরটা 4 ইন্টু জে ক্যাপ ক্রস কে ক্যাপ। তোমাদের যে জায়গাটা অসুবিধা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, হোয়াটসঅ্যাপে অথবা এই ইউটিউবেই তোমরা কমেন্ট করে জানাও। আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব যদি না বুঝতে পারো। একইভাবে আমরা পরেরগুলো করে নিই। এখন আই ক্যাপ ক্রস আই ক্যাপ এর মান কত আমরা দেখি। আই ক্যাপ ক্রস আই ক্যাপ মানে আমাদের ছিল কি এ ক্রস বি, এই সূত্রটা কি ছিল বলো, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। তাহলে এখানে আমরা পাবো আই ক্যাপের মোড 1, যে আই ক্যাপের মোড আবার 1, এবং সাইন থিটা বলতে এখানে আই এবং আই এর মধ্যে কোণ, আই এবং আই এর মধ্যে কোণ আমরা একটু আগে বলেছি 0 ডিগ্রি, ইন্টু না এন ক্যাপ। সাইন 0 যেহেতু আমার 0, তাহলে পুরোটাই হয়ে গেল 0। তাহলে দেখো আই ক্যাপ ক্রস আই ক্যাপ হচ্ছে আমার কি 0। একইভাবে তুমি পাবে জে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান হচ্ছে 0। এখন আই ক্যাপ ক্রস জে ক্যাপ এটা কি ব্যবহার করব, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এক্ষেত্রে আই ক্যাপের মান 1, জে ক্যাপের মান 1 ইন্টু সাইন আই এবং জি এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি ইন্টু এখানে এন ক্যাপ। দেখো আমি কিন্তু আগে বলে এসেছি এইটা হলো আমার স্কেলার পার্ট, এবারে আসছে আমার ভেক্টর পার্ট। স্কেলার এবং ভেক্টরের মধ্যে কোনো রকম চিহ্ন হয় না গুণের, তাই আমি এখানে চিহ্নের কোনো রকম চিহ্ন দেব না। তাহলে এন ক্যাপ। এখন এই এন ক্যাপটা কত হবে, তো সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে টোটাল 1 হয়ে গেল, তাহলে এখানে পেলাম এন ক্যাপ। এই এন ক্যাপটা কি হবে, এই এন ক্যাপ পাওয়ার জন্য তোমাদেরকে একটা সহজ নিয়ম আমি বলে দিচ্ছি। এইভাবে পাশে একটা ছবি আঁকবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ক্লকওয়াইজ ঘোরে, যেমন ঘড়ির কাঁটা ঘোরে তেমন আই থেকে জে থেকে কে থেকে আই। যদি এইভাবে আমার ঘুরতে থাকে তাহলে যে কোনো দুটি ক্রস গুণফল হবে ঠিক তার উল্টোটি। তাহলে এক্ষেত্রে আই ক্রস জে যদি করি আমরা পাবো কে ক্যাপ, জে ক্রস কে যদি পাই তাহলে লিখবো আই ক্যাপ, কে ক্রস আই যদি পাই তাহলে আমরা লিখবো জে ক্যাপ। ঠিক একেবারে জে ক্যাপ ক্রস যদি আই ক্যাপ করি তখন কিন্তু আমরা পাবো মাইনাস কে ক্যাপ। তাহলে এখানে আমরা লিখি ছোট্ট করে যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ। তাহলে আমি দেখতে পাচ্ছি এন ক্যাপ, টোটাল এখানে মান হচ্ছে আমার 1, কিন্তু শুধুমাত্র পড়ে রইল আমার এন ক্যাপ। এন ক্যাপের জায়গায় তাহলে আমি কি পাবো, আই ক্রস জে, তাহলে ঘড়ির কাঁটা অনুযায়ী ঘুরছে, তাহলে আমরা পাবো এখানে কে ক্যাপ। ঠিক একইভাবে তাহলে জে ক্রস যদি আই করি তাহলে সেখানে আমরা পাবো মাইনাস কে ক্যাপ। ঠিক একইভাবে জে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান আমরা পাবো কি আই ক্যাপ, কিন্তু যদি এটা হয়ে যায় কে ক্যাপ ক্রস জে ক্যাপ তাহলে আমরা পাবো মাইনাস আই ক্যাপ। ঠিক একইভাবে তাহলে কে ক্যাপ
ক্রস যদি আই ক্যাপ করি তাহলে আমরা পাবো জে ক্যাপ, কিন্তু যদি উল্টে যায় আই ক্যাপ ক্রস কে ক্যাপ তখন আমরা পাবো মাইনাস জে ক্যাপ। তাহলে এই সমস্ত মানগুলো এবার আমরা উপরের এই জায়গায় বসিয়ে দিই। তাহলে মানগুলো বসিয়ে দিলে হবে আই ক্যাপ ক্রস আই ক্যাপ মানে 0 হয়ে গেল, এই পার্টটা 0, তাহলে এখানে রইল আমার -3 আই ক্রস জে, তাহলে আমরা পাচ্ছি কি প্লাস কে, তাহলে এখানে পেলাম আমরা 3 কে ক্যাপ। আই ক্রস কে দেখো কাঁটার উল্টো দিকে ঘুরছে, তাহলে আমরা এখানে পাবো কি মাইনাস জে ক্যাপ, তাহলে -4 জে ক্যাপ। 2 ইন্টু জে ক্রস আই, তাহলে জে থেকে আই উল্টো দিকে যাচ্ছে, তাহলে আমরা পাবো মাইনাস কে ক্যাপ। জে ক্রস জে 0, জে ক্রস কে, তাহলে আমরা পাবো +4 আই ক্যাপ প্লাস কে ক্রস আই, দেখো কে ক্রস আই, তাহলে আমরা পাবো প্লাস জে ক্যাপ। কে ক্রস জে উল্টো দিকে, তাহলে মাইনাস মাইনাসে +6 আই ক্যাপ প্লাস 8 ইন্টু কে ক্যাপ ক্রস কে ক্যাপ হচ্ছে আমার 0। তাহলে এখানে আমরা যোগ করি, তাহলে আই ক্যাপ যোগ হবে আমার আই ক্যাপ যোগ হলে আমরা পাবো 10 আই ক্যাপ। জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, তাহলে আমরা পাচ্ছি দেখো -4 জে ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, তাহলে 0। আর কে ক্যাপ করলে আমরা পাচ্ছি -5 কে ক্যাপ। এই হলো আমার এ ক্রস বি এর মান। দেখো এই ক্রস বি এর মান কিন্তু আমরা একটা ভেক্টর পেয়েছি, যেখানে আমরা আই ক্যাপ এবং জে ক্যাপ দিয়ে আমরা একটা কে ক্যাপ দিয়ে আমরা একটা অ্যান্সার এসেছে। তো এর থেকেও আমরা আর একটা পদ্ধতি আমরা ভেক্টর গুণ করতে পারি, যেটা হচ্ছে আমার ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক পদ্ধতি। তো ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক পদ্ধতিটা কিরকম এটা একটু ভালো করে শেখা যাক। ঠিক একই জিনিসকে আমরা নিলাম, এ এবং বি একই দুটি ভেক্টরকে নিলাম, ইহাদের ক্রস গুণফল করি, তাহলে আমরা দেখব যে আমাদের দুটি অ্যান্সার যদি মিলে যায় তাহলে আমরা দেখব যে দুটি পদ্ধতি তার মানে আমাদের কাছে সঠিক। যে কোনো একটা পদ্ধতিতে আমরা করতে পারি, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেই পদ্ধতিতেই তোমরা করতে পারো। দেখে নিই যে ডিটারমিন্যান্ট পদ্ধতিতে আমাদের এ ক্রস বি এর মান, তা এ ক্রস বি ডিটারমিন্যান্ট করতে হলে কি করতে হবে, আমাকে এরকম বড় বড় দুটো লাইন টানতে হবে। দিয়ে প্রথমে আমরা উপরে লিখে ফেললাম কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। যেহেতু আমার প্রথমে এ, তাহলে এ ভেক্টর থেকে আমরা কি করব, আই ক্যাপের নিচে আই ক্যাপের মান, এখানে আই ক্যাপের সঙ্গে কত সহগ আছে না 1, জে ক্যাপের সঙ্গে কত সহগ আছে 1, কে ক্যাপের সঙ্গে কত সহগ আছে 2। এবার বি এর আই ক্যাপের সহগ কত 2, জে ক্যাপের সহগ কত -3 এবং কে ক্যাপের সহগ হচ্ছে 4। এখন এখানে আমাকে একটা সহজ একটা এ করে নেবো, যেটা হচ্ছে ডব্লু একটা এঁকে নেবো। ডব্লুটা আমরা কিভাবে আঁকলাম, এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে টানলাম, আবার এইভাবে টানলাম। ঠিক আমরা অঙ্কটাও পরবর্তী পদ্ধতি এইরকম ভাবেই হবে। প্রথমে আই ক্যাপ ইন্টু, যখন আই ক্যাপ ইন্টু করবো তখন আই ক্যাপের এই কলম এবং এই রো যদি আমরা বাদ দিই, পড়ে রইল কি 1 2 -3 4। এদের মধ্যে কিরকম গুণ হবে, প্রথমে এই পদ্ধতিতে অর্থাৎ এই কোণাকুনি গুণ করলে আমরা পাচ্ছি কত 4 1 কে 4 মাইনাস, এই মাইনাসটা হচ্ছে আমার নিয়মের মাইনাস। এবার হচ্ছে কি গুণ করতে বলছে এইভাবে, মানে -3 এবং 2, -3 এবং 2 গুণ করলে হচ্ছে -6, তাহলে সেই -6 এবং মাইনাস, আচ্ছা আমরা বোঝার সুবিধাটা এইভাবে লিখি আগে, পরে আমরা এটাকে ঠিক করে নেব। এটা হলো আমার আই ক্যাপের জন্য। জে ক্যাপের জন্য কি, যেহেতু আই ক্যাপটা আমার প্লাস নিয়েছি তাই জে ক্যাপটা হবে আমার মাইনাস, তাহলে জে ক্যাপ ইন্টু একইভাবে জে ক্যাপের যখন করবো তখন জে ক্যাপের কলম এবং জে ক্যাপের রো বাদ দেব, দিলে পরে হলো আমার কি 1 2 2 4। এটা কোথা থেকে শুরু করব, এই পদ্ধতি থেকে আবার শুরু করব। এই এসেছিলাম, এই গেলাম, এবার এই শুরু করব, এই আসবো। তাহলে এই শুরু করতে বলছে মানে
2 আর 2 গুণ করলে হয় 4, নিয়মের জন্য মাইনাস, এবং এইভাবে নেমে আসো, মানে 1 গুণিত 4 আবার 4। তাহলে আই ক্যাপের জন্য প্লাস নিয়েছিলাম, জে ক্যাপের জন্য আমরা মাইনাস নিয়েছিলাম, এবার কে ক্যাপ হবে, তাহলে আবার প্লাস। তাহলে যখন কে ক্যাপ করছি তখন কে ক্যাপের এই পার্টটা বন্ধ, এই রোটা বন্ধ, পড়ে রইল আমার 1 1 2 মাইনাস 3। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো, এই শুরু করে এই শেষ করেছিলাম, আবার এই শুরু করে এবার আমরা এই শেষ করব। তাহলে এই শুরু যদি করি তাহলে 1 এর সঙ্গে -3 গুণ করলে আমরা পাই -3, এবং এইভাবে আবার যাব, নিয়মের জন্য আমার যেমন মাইনাস বসে বসলো, এই যাব মানে 2 গুণিত 1 মানে 2। এবার চটপট গুণটা করে নিই, যোগ বিয়োগটা করে নিই। তাহলে আই ক্যাপ 4 প্লাস 6, দেখো 4 আর 4 কেটে গেলে 0, প্লাস কে ক্যাপের সঙ্গে এটা করলে আমরা পাচ্ছি -5 কে ক্যাপ, এ ক্রস বি ইকুয়াল টু এত, সমান 10 আই ক্যাপ -5 কে ক্যাপ। দেখো আগেরটার সঙ্গে একদম একই রকম অ্যান্সার। তাহলে আমরা এ ক্রস বি ভেক্টর গুণফল দুটো পদ্ধতি করতে পারি। তাহলে তুলনামূলকভাবে দেখো এটা খুব ছোটখাটো পদ্ধতি, এই নিয়মটাকে যদি আমরা একটু ভালো করে মনে রাখতে পারি, প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাবো।